দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কত মহান তিনি, যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হইতে পারে। যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, সার্বভৌমত্বে তাহার কোনো শরীক নাই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে। আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে, যারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট, এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না, এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না। কাফিররা বলে, ইহা মিথ্যা ব্যতীত কিছুই নয়। সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে। এইরূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে। উহারা বলে, এইগুলি তো সেকালের উপকথা, যাহা সে লিখিয়া লইয়াছে। এইগুলি সকাল সন্ধ্যা তাহার নিকট পাঠ করা হয়। বল, ইহা তিনি অবতীর্ণ করিয়াছেন, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। উহারা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? তাহার নিকট কোন ফেরেশতা কেন অবতীর্ণ করা হইল না, যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারী রূপে? অথবা তাহাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন? অথবা তাহার একটি বাগান নাই কেন, যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে? সীমা লঙ্ঘনকারীরা আরো বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ। দেখো উহারা তোমার কি উপমা দেয়। উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না। কত মহান তিনি, যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু, উদ্যানসমূহ যাহার নিম্নদেশে নদী নালা প্রবাহিত, এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদ সমূহ। কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি। দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে, তখন উহারা শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার। এবং যখন উহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে, তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে। উহাদেরকে বলা হইবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাকো।